মাস কি 6 মাস তাদের স্ত্রীরা এখনও সেই স্বামীর পথে অপেক্ষায় রয়েছে এবং অনেক সন্তান তাদের গর্ভাবস্থায় জেলখানায় গেছে, এখনও পর্যন্ত জন্ম হওয়ার 14 বছর 17 বছর পরে তাদের বাবার স্নেহ থেকে বঞ্চিত হয়েছে। তাদের সেই সমস্ত হত্যার সুষ্ঠু তদন্ত এবং সুষ্ঠু বিচার করবে আমাদের আকুল আবেদন স্বরাষ্ট্র উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টার নিকট আমাদের যাতে সুষ্ঠু তদন্ত সাপেক্ষ আসল দোষী ব্যক্তিদের সাব্যস্ত করে তাদের দূষিত হয়ে শাস্তি প্রদান আনা হোক এবং আমাদের 18,500 বিডিআরে পুনরায় চাকরিতে বহাল করে তাদের সসম্মানের সহিত অব্যাহতি প্রদান করা হোক। নিম্নে আমাদের 9টি দাবি উত্থাপন করা হয়েছে, আমি সেই দাবিগুলো এখানে তুলে ধরতেছি। 2009 সালে 25 এবং 26 ফেব্রুয়ারি বিডিআর পিলখানার সংগঠিত সুপরিকল্পিত হত্যাকাণ্ড তথা কথিত বিদ্রোহী সংজ্ঞায়িত না করে পরিকল্পিত হত্যাকাণ্ড হিসাবে আখ্যায়িত করতে হবে। 2 নম্বর, উক্ত ঘটনার পরিপ্রেক্ষিতে সকল প্রশাসনের বিশেষ আদালতকে নির্বাহী আদেশে বাতিল করতে হবে। চাকরিচ্যুত সকল পদবীর বিডিআর সদস্যকে সুযোগ সুবিধা সহ চাকরিতে পুনর্বহাল করতে হবে। হত্যাকাণ্ড মামলায় মহামান্য হাইকোর্টের বিচারকগণকে রায়ের পর্যবেক্ষণ অনুযায়ী পিলখানা হত্যাকাণ্ডের ঘটনার মেটিবুদ্ধা ও কুশীলবদের শনাক্তকরণ করতে স্বাধীন তদন্ত কমিটি গঠন করতে হবে। পিলখানা হত্যাকাণ্ডের শাহাদত বরণকারী 57 সেনা কর্মকর্তা সহ 74 জনকে শহীদের মর্যাদা দিতে হবে। 6 নম্বর, 25 ফেব্রুয়ারি দিনটিকে পিলখানা ট্র্যাজেডি দিবস হিসাবে ঘোষণা করতে হবে। 7 নম্বর, পিলখানা হত্যাকাণ্ডের ঘটনা পরবর্তী তদন্ত জিজ্ঞাসাবাদে নিরাপত্তা হেফাজতে যে সকল নিরীহ বিডিআর সদস্যগণ নির্যাতনপূর্বক হত্যা করা হইয়াছে তাদের তালিকা প্রকাশ পূর্বক মৃত সকল পদবীর পরিবারকে ক্ষতিপূরণ সহ পুনর্বাসন করতে হবে। 8 নম্বর, তদন্ত জিজ্ঞাসাবাদে নিযুক্ত জড়িত আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের শনাক্তপূর্বক বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। 9 নম্বর, বিশেষ আদালত কর্তৃক বিভিন্ন মেয়াদে সাজাকারী বিডিআর সদস্যগণ যারা প্রহসনের বিস্ফোরক মামলায় দীর্ঘ 16 বছর যাবৎ কারা অভ্যন্তরীণ আছে তাদেরকে আগামী 30 দিনের মধ্যে জামিন অথবা মামলা হতে মুক্ত করতে হবে। অতএব হুজুর সমীপে আকুল আবেদন করে উল্লেখিত বিষয়ে সদবিবেচনাপূর্বক হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও চাকরিচ্যুত বিডিআরের পুনর্বহাল করতে একান্ত মজবুত হয়। এখানে আপনার পরিচয় আমাদের এই দাবি আছে আমরা এই আন্দোলন করতে আপনাদের দাবি কতদিনের মধ্যে না মানতে সেটাতে আপনারা কি করবেন? আমি সার্জেন্ট ফজলুল হক, ভাইস লাইসেন্স ব্যাটালিয়ন তৎকালীন। আমাদের এই 25 ফেব্রুয়ারি পিলখানায় যে হত্যাকাণ্ড সংঘটিত হয়েছিল এটা আদৌ কোনো বিদ্রোহ ছিল না, এটা একটা পরিকল্পিত হত্যাকাণ্ড এবং করার লক্ষ্যে এই বিডিআরের এই মামলাটিকে একটি প্রহসনের মামলা হিসাবে আখ্যায়িত করা হয়েছে, যা এটা আমরা